শিয়ালদা। ये इस रूट की आखिरी स्टेशन है। আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়েছি খাবার খোঁজার জন্য। ফাইনালি কিন্তু আমাদের যাত্রার প্রথম পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি। আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিং স্টেশন। হ্যালো গাইস, গুড ইভিনিং ফ্রম কাস্তাপাড়া। আর তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে, কোথায় যেতে চলেছি। তো আজকে আমরা ফাইনালি দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং বলতে একটা সেই কাঞ্চনজঙ্ঘা, সেই পাহাড়। তো অনেকদিন ধরেই অযোধ্যা থেকে আসার পথ দিয়ে আমরা দার্জিলিং এর প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা আজকে সাকসেসফুল হতে চলেছে। দার্জিলিং যাব, কোথায় থাকবো, কোথায় ঘুরবো, কি গাড়ি ভাড়া করব, কোন ট্রেনে যাব, টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো দ্য KP03 রাইডার। শিলিগুড়ির টোটাল ডিটেলস, কোন হোটেলে থাকছি, কোথায় খাচ্ছি, কি করছি, কোথায় যাচ্ছি, সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে। আর সব থেকে বড় জিনিস, এইবারের ব্লগটা কিন্তু কোনো বাইকে হচ্ছে না, এইবারের ব্লগটা কিন্তু হবে ট্রেনে। কোনোদিনও আমি ট্রেনে করিনি, এইবার প্রথম ট্রেনে ব্লগ করছি, কারণ পরিবারের সবাই যাচ্ছে। তো চলো আর বেশি দেরি না করে, আমাদের ট্রেন কিন্তু রাত্রির 11:20 পদাতিক এক্সপ্রেস। তো এখন বাজে হচ্ছে তোমাদের 7:30টার কাছাকাছি। আমরা এখন বেরিয়ে যাব কাস্তাপাড়া থেকে ট্রেন ধরে চলে যাবো শিয়ালদা। তো চলো, মা, বোনের বর সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের একটু শরীর খারাপের হয়ে যাওয়ার জন্য ওরা যেতে পারেনি। তো আর বলতে হবে না কে। অনেকদিন পর ট্রলি রেডি হয়েছে, কারণ আমরা পথ দিয়ে যত ট্যুরে গেছি সব বাইকেই গেছি। অনেকদিন পর চেনগুলো একটু আটকে গেছে, তো এগুলো ঠিক করে নিয়েছি। আর এখন টোটাল রেডি হয়ে গেছি। এখন কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে কাস্তাপাড়া স্টেশনে যাব। স্টেশন থেকে দেন সবাই আসবে, সবার সঙ্গে মিট করব। মিট করে সোজা চলে যাব হচ্ছে শিয়ালদা। বেরিয়ে যাই, বেরিয়ে তারপর আবার কথা হবে। আমরা টোটোতে উঠে গেছি, আমার পাশে বসে আছে। মারাত্মক লেভেলের জিনিস, হ্যাঁ, পুরো ভিডিওতে দেখতেই পাবো তোমরা যে কি ধরনের জিনিস। স্টেশনে যাব, স্টেশনে আরো 4 জন আসবে, একসঙ্গে হব, তারপর ট্রেন ধরে শিয়ালদা যাব। এখন কিন্তু 8টার কাছাকাছি বেজে গেছে, আর আমাদের ট্রেন 11টায়। আরো আগে বেরোতাম, কিন্তু হলো না, আমার একটু দেরি হয়ে গেছিল। তো চলো, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর কাস্তাপাড়া স্টেশনের গেটআপই কিন্তু এখন চেঞ্জ করে দিয়েছে, আগের মতন কিন্তু আর নেই। 1, 2, আর এইদিকে হচ্ছে তোমাদের 3টে। এক্সেলেটারও ওখানে করেছে, এখন রানিং করেছে কিনা জানি না, কারণ আমার তো স্টেশনে কোনো প্রয়োজন পড়ে না, বা আমি ট্রেন ধরে কোথাও যাইও না। আজকেই দার্জিলিং যাচ্ছি, আজকেই শিয়ালদা যাচ্ছি বলে আমার দরকার হলো, তার জন্য স্টেশনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আজকে দেখছি অনেক কিছু নতুন করেছে। তো চলো আমরা বেরিয়ে যাই। সবাই কিন্তু চলে এসছে, শ্বশুর, শাশুড়ি, দিদির বর, বড় পুচকে, ছোট পুচকে। আর ট্রেন কিন্তু ঢুকছে 8:10 রানাঘাট। If you had a purchase power from me, then I am very willing for this matter. It's on in my hand. Student class 9 in Satpur High School, near about Satpur station. Didi bhai, dada bhai, আপনারা অন্তত আমার কাছ থেকে একটু পাপড় ভাইয়া কিনুন। State patients
If you are purchase power from me, then I am very, very, very willing for this matter. A song in my hand, student class 9 in Satpur High School, near about Satpur Station. Didi bhai, Dada bhai, আপনারা অন্তত আমার কাছ থেকে একটু পাপড় ভাইয়া কিনুন। আমরা কিন্তু শিয়ালদার আগে কার শেডে দাঁড়িয়ে আছি আর এখন বাজে হচ্ছে 9:28। এখন শিয়ালদা ঢুকবে, ঢোকার আগে কার শেডে দাঁড়িয়ে আছে। এখন কতক্ষণ দাঁড়াবে জানি না, এখানে 10-15 মিনিট হয়তো দাঁড়াবে, তারপর আমরা শিয়ালদা ঢুকে যাবো। তো শিয়ালদায় নামবো, নেমে আগে কিছু রাত্রিরে ডিনার করে নেবো, তারপর আবার পদাতিক এক্সপ্রেস কত নম্বরে দেয় সেটা দেখে ওখানে গিয়ে আবার ট্রেন ধরতে হবে। তো চলো আগে শিয়ালদা ঢুকি, তারপর আগে ডিনার করি, তারপর ট্রেনের ওখানে যাব, সব ডিটেলস তোমাদের শেয়ার করব। চলো। শিয়ালদা এই রুটে রাজা অন্তিম স্টেশন। যাত্রীদের ট্রেনের মধ্যে যে রাজা অনুরোধ করা হচ্ছে। स्टेशन शियालदा ये इस रूट की आखिरी स्टेशन है। আমরা কিন্তু ফাইনালি শিয়ালদা চলে এসেছি, একদম পুরো শিয়ালদার সামনে দাঁড়ানো। আর এই যে ট্রেনটা চলে যাচ্ছে, ট্রেনটাই কিন্তু আমরা এসেছি। তো ট্রেনটা লেট ছিল একটু, এখানে আসার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ট্রেনটা আবার বেরিয়ে গেল। এটা হয়তো কৃষ্ণনগর গেল। আমরা কিন্তু এখন যাবো বাইরে খেতে। তো এই হচ্ছে পেছনের ভিউ। চলো এখন বাইরে আগে ডিনার করে নিই, তারপর আবার ভিডিওতে দেখা হচ্ছে। আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়েছি খাবার খোঁজার জন্য। আমাদের এখানে খাবারের দোকান পেয়ে গেছি সামনে। শিয়ালদা স্টেশনের বাইরেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এই দিক দিয়ে আমরা আসলাম। এদিকে দেখো এখনো খাবারের দোকান খোলা। এখন বাজে হচ্ছে 10:30, আর এখান দিয়েই খাবার নিয়ে আমরা চলে যাব। আমরা কিন্তু খাবার নিয়ে আবার স্টেশনে ব্যাক করে গেছি। আর খাবার আমাদের তন্দুরি রুটি আর চানা মশলা 90 মণ্ডপ নিল, আর তন্দুরি রুটি হচ্ছে 100, টোটাল 190 টাকা পেমেন্ট করলাম। এই হচ্ছে KFCর ওপরে সেই ট্রেনের ওয়েটিং রুম, আর সোজা হচ্ছে সাউথের ট্রেন লাইন। আর এইখানে সব বসে পড়েছে, এখানে এখন খাওয়া দাওয়া হবে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ট্রেনের সামনে, আর ট্রেন কিন্তু চলে এসছে 20 মিনিট আগে, 11টার দিকে এসছে। পেছনেই দেখতে পাচ্ছ পদাতিক এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি শিয়ালদা লেখা আছে। আর আমাদের বগি হচ্ছে S3, এটা হচ্ছে S4, S2 এর সামনে হচ্ছে S3। আমাদের 7টা সিট আছে, 7টা সিট টোটাল কনফার্ম করে নিয়েছি। সব ভালো ভালো সিট আছে আর পুরো কনফার্ম। লাগেজ ফগেজ গোছানো হয়ে গেছে, তারপর এখানে এসে ভিডিও করছি। আর এখন বাজে হচ্ছে 11:10 মিনিটের মধ্যেই আর ট্রেন ছাড়বে 11:20। তো ভয় নিয়ে একটু ট্রেনে উঠছি, কারণ কদিন আগে যে ইনসিডেন্ট হলো সেটার জন্য একটু ভয় লাগছে। এখন যতক্ষণ না শিলিগুড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ এই জিনিসটা কাজ করবে। তবুও ভগবানের নাম নিয়ে, জয় বজরংবলীর নাম নিয়ে যাত্রা শুরু করব। আর মাত্র 10 মিনিট বাকি, তো চলো।
এই হচ্ছে আমাদের বগি S3 আমাদের কিন্তু সব মিডিল সিট আর উপরে আপার সিট। এখানে হচ্ছে টোটাল আমাদের 5টা সিট আর পরের ইয়েতে হচ্ছে 2টো সিট আছে, টোটাল 7 জন। ভালোই রান করছে আর এখন বাজে হচ্ছে 12টা 4। আমাদের ট্রেন কিন্তু ঠিক 11টা 20 রাইট টাইমে ছেড়ে দিয়েছে। এখন মোটামুটি বর্ধমানের কাছাকাছি বলতে পারো। এখান দিয়ে শিয়ালদা থেকে ছাড়ার পর 7টা স্টপেজের পরে নিউ জলপাইগুড়ি ঢুকবো 9:30 টাইম, কিন্তু এখন ফোনে দেখতে পাচ্ছি এটা 10টা 10:30 বেজে যাবে, মানে 1 ঘন্টা লেট হবে ট্রেন ঢুকতে নিউ জলপাইগুড়িতে। আর শিয়ালদার পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে বোলপুর, তারপর রামপুরহাট, তারপর মালদা, মালদার পরে হচ্ছে শামসির পরে ডালখোলা, কিষানগঞ্জ, তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি। মানে 7টা স্টপেজ পদাতিক এক্সপ্রেসের। 12:30 1টা বাজলে আমরা চলে যাবো শুতে। ভিডিও এডিট করার আছে, ভিডিও এডিট করবো, তারপর ঘুমাবো। রাত 1টা আর আমরা কিন্তু বর্ধমান পার করে গেছি। কিছুক্ষণ আগেই বর্ধমান ছাড়লো, বর্ধমান ছেড়েই বেরোলো। রাইট টাইমে বর্ধমান ঢুকে গেছে আর রাইট টাইমে বর্ধমান থেকে ছেড়েছে। মাত্র 2 মিনিট দাঁড়িয়ে ছিল। জলের বোতল কিনে নিয়েছি, এখন ভিডিও করতে বসবো। যতক্ষণ লাগে ভিডিও করবো, ভিডিও করে তারপর ঘুমাতে যাবো। তো চলো, দেখা হচ্ছে ভোরবেলা। সুন্দর একটা সকাল নিয়ে উপস্থিত হবো। ততক্ষণের জন্য গুড নাইট। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। আমরা এখন কিষানগঞ্জ স্টেশন পার করছি আর এটা হচ্ছে টোটালটাই কিষানগঞ্জ স্টেশন। পুরো একদম ঝাঁ চকচকে নতুন করে সাজানো হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। আর এখন বাজে হচ্ছে ঠিক 8টার কাছাকাছি। এখন আমরা কিষানগঞ্জ স্টেশন পার করলাম। তো কিষানগঞ্জ স্টেশনটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এরপর কিষানগঞ্জের পরে ডাইরেক্ট নিউ জলপাইগুড়ি দাঁড়াবে, তার মাঝখানে আর কোনো স্টেশনে দাঁড়াবে না। মোটামুটি কালকে রাত্রিরে ঘুমিয়েছি 4টের সময় ভিডিও এডিট করে। আগের একটা ভিডিও ছিল, ওই ভিডিও এডিট করে ঘুমাতে বেজে গেছে 4টে 4:30। তারপর 6টার সময় আবার উঠে গেছিলাম, তারপর আবার ঘুমিয়েছি, আবার উঠলাম হচ্ছে 7:30টার পরে। কিষানগঞ্জ চলে এসছে 8টার মধ্যে, রাইট টাইমেই ছেড়েছে। এখন দেখা যাক নিউ জলপাইগুড়ি কটার মধ্যে ঢোকে। 9:30 থেকে 9:30 তো অরিজিনাল টাইম, এবার আধ ঘন্টা লেট হতে পারে। তো চলো, আর এইমাত্র উঠেই মুখ ধুয়ে ভিডিওটা করছি। তো এখন গিয়ে কিছু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। পেছনে দেখতে পাচ্ছ পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা আসলাম। আসার পর এখানে 10 মিনিট রেস্ট নিচ্ছি। গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িওয়ালা 10 মিনিটের মধ্যে আসছে। তো 10 মিনিটের মধ্যে আসলেই ফোন করবে। তো স্টেশন দিয়ে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা চলে যাবো হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাড়িতে উঠে তারপর আবার ভিডিওতে ব্যাক করছি।
কিন্তু গাড়ি চলে এসছে, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। দেখছো চারিদিকে তোমাদের পুরো 4 চাকা লাগানো, এগুলো হচ্ছে সব ভাড়ার গাড়ি। এগুলোতে সব তোমার ভাড়া নিয়ে যাবে, সব লাইন দিয়ে দাঁড় করানো আছে। এদিকটা দেখো পুরো তোমাদের 4 চাকায় ভর্তি। আর এখানে কিন্তু নিউ জলপাইগুড়ি নতুন করে রিনোভেশন হচ্ছে, এখানে সব কাজ হচ্ছে। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, গাড়ি অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে রোহিণী, রোহিণীতে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর আবার যাত্রা কন্টিনিউ করবো। প্রথম একটা কথা বলে রাখি, এখানে কিন্তু খুব গরম, খুব গরম। মানে আমাদের ওখানে আর এইখানে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি খুব গরম, মানে কোনো ডিফারেন্স নেই, একই। এবার সামনে যত আগে এগোবো, পাহাড়ের উপরে উঠবো, দেখি কতটা কি গরম থাকে কি ঠান্ডা থাকে। ওয়েদার এরকম হবে না, হয়তো এর থেকে টেম্পারেচার কমবে, কিন্তু এখানে কিন্তু মারাত্মক লেভেলের গরম। আর পেছনে দেখছো সব বসে আছে। এই হচ্ছে ভানুভক্তি চক মোড়। তো আমরা যখন গাড়ি নিয়ে সিকিম এসেছিলাম, তখন এর আগের মোড়টা গুরুনো চক মোড়ের ডান দিকে আমরা হোটেলে ছিলাম। তো ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, এই রাস্তা দিয়েই আমরা গেছিলাম সিকিমের উদ্দেশ্যে। তো চলো, এইবার তো আর গাড়ি নিয়ে আসিনি, এইবার এসছি ট্রেনে। কিন্তু চলে এসছি সেই মোড় যেখান থেকে ডান দিকে হচ্ছে দার্জিলিং 77 কিলোমিটার, কলকাতা সোজা 578 কিলোমিটার, বাগডোগরা 12 কিলোমিটার। আর আমরা নিয়ে নিলাম ডান দিকে। এই মোড় থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিক। এই ডান দিক নিয়েই সোজা হচ্ছে দার্জিলিং 77 কিলোমিটার। পুরোই চা বাগান, মাঝখানে রাস্তা, দুদিকে চা বাগান। ফাইনালি কিন্তু আমাদের যাত্রার প্রথম পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে। আমরা যত আরো এগোবো, পাহাড় তত আমাদের সামনে আসবে। তো চলো, আমাদের এই যাত্রাটা কিন্তু ঘামাসান হতে চলেছে। মাঝখানে রাস্তা, দুদিকে গাছপালায় ভর্তি, আর সামনে পাহাড়, অসাধারণ ভিউ। হচ্ছে ওয়েলকাম দার্জিলিং এর গেট। আমরা কিন্তু চলে এসেছি ওয়েলকাম টু দার্জিলিং লেখা যে গেটটা করা আছে, এই গেটটা পার করে টোল আছে, এই টোলগুলো পার করব, পার করে তারপর দার্জিলিং এর উদ্দেশ্যে যাবো। আমরা কিন্তু চলে এসেছি কার্শিয়াং এর সামনে। দার্জিলিং এ এখনো অনেকটা বাকি, কিন্তু কার্শিয়াং উঠতেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। আর রেস্টুরেন্টের বাইরের, রেস্টুরেন্টের ভেতরের ইনোভেশনটা হচ্ছে এরকম। আর বাইরের ভিউ দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বসে বসে এরকম ভিউ অকল্পনীয়। দেখে নাও একবার ভিউটা। এই হচ্ছে রেস্টুরেন্টে ছাদের উপর বসে খেতে খেতে এরকম প্রাকৃতিক অসাধারণ ভিউ, মানে সিনিক বিউটি। পাহাড়ের উপর মেঘগুলো জমে আছে। হালকা রোদ, আর এই সামনেটা দেখো, পাহাড়ের উপর পুরো মেঘ জমে আছে, ওপরে হালকা হালকা রোদ পড়েছে। আর আমরা কিন্তু খাবারে ডিম টোস্ট আর মোমো নিয়ে নিয়েছি, এখন চা আসবে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই কার্শিয়াং লেখা, আই লাভ কার্শিয়াং লেখা এখানটায়। আর এখানে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। বাজে দুপুর 12টা, আর এখানকার ওয়েদার হচ্ছে পুরো এরকম।
এখানের কিন্তু চারিদিকের ওয়েদার এখন অসাধারণ, খুবই ঠান্ডা লাগছে, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিচে নেমে গেলেও ছবি তোলা যাবে। চারিদিকে পাহাড়, আর দেখছো পুরো মেঘে ঢেকে গেছে। আর এই সামনেই লেখা আছে তোমাদের আই লাভ কার্শিয়াং। এই হচ্ছে রোড, এই রোড দিয়ে আমরা উপরে আসলাম। এখন ডান দিক নিয়ে আমরা উপরের দিকে যাব। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড় করানো। আর এই নিচ দিয়ে কিন্তু আমরা উপরে আসলাম। দেখো বাড়ি ঘরগুলো কত ছোট মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচে নামলাম। উপরে লেখা আছে আই লাভ কার্শিয়াং, আর ওখান দিয়েই আমরা নিচে নামলাম। নিচে হচ্ছে তোমাদের এরকম ভিউ, আর এখান দিয়েও কিন্তু নিচে নামা যাবে। এখানে সবাই ছবি তুলছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের কাছে স্বর্গ, আমাদের কাছে না, আমাদের সবার কাছেই স্বর্গ। এখানকার ভিউটা শুধু দেখো, মানে মাথা খারাপ করা ভিউ। আমরা কিন্তু ওপরে ছিলাম, ওপরের থেকে ভিউটা নিয়েছিলাম। এখন কিন্তু আমরা নিচে চলে এসেছি, নিচ থেকে ভিউটা নিচ্ছি। এগুলো হচ্ছে চা বাগান, পুরো সারিবদ্ধভাবে সাজানো আছে। যা দেখছো এখানে সব চা বাগান। আর আমরা যাব এখন উপরে উঠে গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা দার্জিলিং। ওয়েদার কিন্তু এখন এরকম, রাস্তা পুরো ভিজে। এর আগে মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এখন বাজে দুপুর 1টা, আর ওয়েদারের অবস্থা এরকম। আজকে হচ্ছে 22/6/2024। পুরো চারিদিকে মেঘাচ্ছন্ন। এরকম পাহাড়ের ওপরে, এখান থেকে দার্জিলিংয়ে খাওয়ার জল যায়, মানে জাল ভর্তি করে জল নিয়ে যায় এখান দিয়ে খাওয়ার জন্য ওপরে পাহাড়ে। কোল্ড ওয়াটার পুরো। তোমাদের সেই ঘুম স্টেশন, এটা কিন্তু 4ই এপ্রিল 1881 সালে ওপেন হয়। আর এটা কিন্তু ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যেটা বিশ্বের 14তম রেল স্টেশন নামেও খ্যাত। এই হচ্ছে সেই ঘুম স্টেশন। ঘুম শহরটা হচ্ছে দার্জিলিং থেকে 6 কিলোমিটার আগে অবস্থিত। অদ্ভুত একটা পাহাড়ি শহর, যেটা বৌদ্ধ মঠের জন্যও প্রসিদ্ধ। আর সেই ঘুম স্টেশনের সামনেই কিন্তু আমরা এখন চলে এসেছি। আর এখন এখান দিয়েই যাত্রা করছি। আমি কিন্তু এই ফার্স্ট ঘুম স্টেশনের সামনে আসলাম। এই হচ্ছে রাস্তার পাশেই লাইন করা আছে। বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যে দার্জিলিং পৌঁছে যাবো, তারপর আবার ভিডিওতে ব্যক্ত। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিং। লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং, কুইন অফ হিলস। আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিং স্টেশন। আর ডান দিকে দেখছো ইঞ্জিন রাখা আছে, মাঝখান দিয়ে রাস্তা, আর এটা হচ্ছে লাইন। এটাই হচ্ছে দার্জিলিং স্টেশন। সামনে লেখা আছে দার্জিলিং। কত অপূর্ব একটা জনবসতি এলাকায় রাস্তার ধারে লাইন করে স্টেশন। এগুলো সব গাড়ির লাইন পড়ে গেছে। আর বাদিকে হচ্ছে স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই ডান দিকে যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যখন ব্রিটিশরা ছিল তখনকার ইঞ্জিন। আজ থেকে প্রায় 100 বছরের পুরনো, কিন্তু ইঞ্জিনগুলো এখনো চলছে, এখনো কোনো চেঞ্জ হয়নি বা রিনোভেশন হয়নি। এই ইঞ্জিনগুলোই চলছে। সামনে যে মালগাড়িটা রাখা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ আমলের মালগাড়ি। আর পাশেই হচ্ছে মালগাড়িটা রাখা হচ্ছে, এটা হচ্ছে ব্রিটিশ আমলের মালগাড়ি। এখন এখানে সযত্নে রাখা আছে। বাদিকে কিন্তু দার্জিলিং বাজার। আর আমরা নিয়ে নেবো এখান দিয়ে ডান দিক, যেহেতু আমাদের ডান দিকে হোটেল বুক করা আছে। আর দার্জিলিং স্টেশন কিন্তু মোট দার্জিলিং বাজার পর্যন্ত 52 কিলোমিটার মাইল প্রশস্ত এই রেল লাইনটি। অবশেষে 1881 সালের জুলাই মাসে ওপেন হয়েছিল।
আর ঘুম স্টেশনটা কিন্তু টোটাল 22,258 মিটার উচ্চতায় অবস্থিত। এদিকে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি দার্জিলিং এর মল রোড। এখন গাড়ি থেকে নামলাম, নেমে একটা কুলি নিয়ে নিয়েছি। আর কুলি হচ্ছে আমাদের ওখানটায় একজন লেডিস, উনি নিচ্ছে হচ্ছে 150 টাকা পার কুলি, 150 টাকা। দেখছো 4-5টা ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে দড়ি দিয়ে। তো এরপরে কিন্তু আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার মল রোডে বেরোবো। এই মুহূর্তে মল রোডের চেহারা হচ্ছে এরকম। এখন বাজে হচ্ছে 2:30 থেকে 3টে। আবহাওয়া কিন্তু খুবই ভালো। তো চলো, এখন চোখের অবস্থা তো খুবই খারাপ। এখন ফ্রেশ হয়ে তারপর ভালো করে রেডি হয়ে তারপর মল রোড এক্সপ্লোর করতে বেরোবো। চলো।